হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? গুড মর্নিং। আজকে আমাদের সকালের রুটিন দেখো। ঘুম থেকে উঠে ঘরে কাজবাজ সেরে তো আমি রান্না নিয়ে বসে গেছি। তো ফার্স্টে তেল দিলাম, দেখতে পাচ্ছ তোমরাও, তেল দিয়ে দিলাম। তারপর আমি মাছগুলো ভেজে নেব। তো আজকে আমাদের তেলাপিয়া মাছ ভিজে ছিল, তো আমি ভাবলাম তেলাপিয়া মাছটাই রান্না করে নিই। তো তেলাপিয়া মাছটাই দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তেলাপিয়া মাছটা। তো এখন তেলাপিয়া মাছটা ভেজে নেব। তো আমি ভাবছি যে কি করব, বন্ধুদের সাথে দেখাই আমি সারাদিন কি করি, কি কি মানে কাজ করি আমরা, মানে সারাদিন টাইম কাটে কি করে, টাইম কাটে না বলেই এইরকম মানে ভিডিও বানানোর একটা ভেবেছি। তো আমি করছি ভিডিও। দেখো এই মাছটা বড় ছিল বলে আমি তাই বললাম যে দেখাই। এই মাছটা সব মাছই বড় হয়, এটা একটু আমার মনে হলো খুব ভারী, তো অনেকটাই বড় সব মাছের থেকে। তো ওই জন্য আমি একটু দেখালাম যে এই মাছটা দেখো কত ভারী। তো এখন আমি মাছটা ভেজে নেব। দুটো আবার দুটোই তুলে দেখাচ্ছি যে ভারী ভারী এই মাছে তো বেশি মাংস হয় না, বেশি কাঁটাই হয়। তো আমাদের বাড়িতে তেলাপিয়া মাছ কেউ খেতে চায় না, কিন্তু আমি আবার খুব ভালোবাসি। ছেলেটা একদমই খেতে চায় না, কিন্তু তাও বকে বকে খাইয়ে নেই, কিন্তু কি করব। তো রান্নাঘরটা এমনি যেমনি তেমনি হয়ে আছে, আমি যে রান্নার শেষে পুরো পরিষ্কার করব। তো রান্নার শেষে মানে রান্নার শেষে পরিষ্কার করলে রান্নাঘরটা একদম চকচক থাকে বিকেলবেলাটা অবধি। তো আমি টমেটোটা ধুয়ে নিলাম, এবার টমেটোটা কেটে নেব। তো তার আগে আমি এই জমিনটা ভালো করে সেলাটা পুরো সাবান দিয়ে মুছে নিয়েছি। তো আমি এই জন্য মেঝেতে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, তো টমেটোটা কাটা ছিল না আমার, টমেটো আমি কেটে নিচ্ছি। তো আর আমার জমিনটা আমি পুরো মানে মেঝেটা পুরো আমি সাবান দিয়ে পরিষ্কার করে রাখি। তো আমি রুটিও ওখানেই বেলি। তো আমার মনে হয় চাকতি বেরোঙে কোথায় কি ওঠে না ওঠে আমি বুঝতে পারি না বা কী। তো আমি পুরো রোজই সাবান দিয়ে পরিষ্কার করি। তো ওই জন্য আমি রুটিও অবধি ওখানটায় বেলি। তো ওই জন্য আমার কাঠ লাগে না। তো বাড়িতে সবাই কাঠ দিয়ে কাটে, আমি কাঠ দিয়ে কাটতে পারি না, আমি অমনি কেটে নিই। চলো এখন মাছটা ভেজে নিই। ভেজে নেওয়ার পরে মাছটা কী করে করছি সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাদের বাড়িতে একটু তেল মশলা খুব বেশি খাওয়া হয়, তো অত খাওয়া ঠিক না, কিন্তু আমরা খাই বলেই আমাদের দেখেছো তো আমরা খুব রোগা রোগা মানুষ। তো ওই জন্য আমরা তেল মশলাটা খুব বেশি খাই। দেখো মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, এখন আমি মাছটা ভেজে নেব। তো আমি একটু মাছটা ফাটছিল, তো মানে খুবই জোরে ফাটছিল, দেখতে পাচ্ছি তোমরা। আমি একটু হলুদ দিয়ে দেবো যাতে না ফাটে। তো দেখো হলুদটা দিয়ে দিলে কী হবে, মাছটা আর ফাটবে না। তো আমি সব মাছ আরামসে ভেজে নেবো এরকম এক এক করে। আর এই পাশে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতের আমার লাইটারটা খারাপ হয়ে গেছে, তো এখন আমি দেশলাই দিয়ে জ্বালিয়ে নিচ্ছি এটা। তো এদিকে আমি এদিকে ভাতটা হয়ে যাক। তো আজকে বেশি কিছু রান্না নেই, এই মাছটা করব আর আলু পোস্ত করব। মাছটা এত বড়, যত পাল্টাচ্ছি। তো মশলাটা কষে নিয়েছি। তো দেখো তেল গরম হওয়ার আগে আমি ওই গোটা এলাচ আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আমি পুরো ভেজে নেব। দেখো আমার ভাতটাও ততক্ষণে ফুটে যাচ্ছে, আমার ভাতটা ফুটে গেছে ততক্ষণে। তো আমি ততক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়ে বাকি মশলাগুলো রেডি করে নিই। বাকি মশলাগুলো আমার রেডি নেই, এই জন্য আমি এদিকে চলে এসেছি বাকি মশলাটা রেডি করতে। তো এটা আমি রসুন দিয়ে দিয়েছি, একটুখানি শেষ হয়ে গেছিলো, তো আমি ধুয়ে রসুনের জলটা দিয়ে দিয়েছি। তো সেটা আর দেখাইনি। তাই এই মশলাটা দিয়ে, এটা হচ্ছে রসুন, ওইটা জল দিয়েছি, এটার মধ্যে রসুন আলাদা করে বাটা ছিল। তো আমি রসুনটা দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি হলুদটা আগে একটু পেঁয়াজে দিয়েছি, তো লাস্টে আমি একটু কমই দেবো হলুদটা, ওই জন্য আমি আর এখন হলুদটা দিলাম না।
আমি শুধু লঙ্কাটা দিয়ে ভেজে নেব, মশলাটা পুরো কষে নেব। তো একটু জল দিয়ে দিলাম, কেন কালারটা খুব সুন্দর আসে, ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। মশলাটা কষতে থাকুক, তো ততক্ষণ আমি ওইদিকে কাজগুলো করে নিয়েছিলাম, আরও মশলা বাটা ছিল। এটা দিচ্ছি, এটা হচ্ছে জিরে গুঁড়ো, আর তোমার জিরে বেটে রেখেছি, জিরে বাটা, গোলমরিচ আছে, ওর মধ্যে গোটা গরম মশলা আছে। তো এটা দিয়ে একটু নেড়ে নিলাম। তারপরে এখন দেখো লাস্টে আমি হলুদটা দিচ্ছি। লাস্টে হলুদটা ব্যবহার করলে কী হয়, তরকারির কালারটা খুব সুন্দর আসে। তো আমি হলুদ দেওয়ার পরে ফের আবার একটু জল দিয়ে দিলাম। তো তাহলে কালারটা দেখেছো তো কত সুন্দর কালার এসছে, মিষ্টি মিষ্টি কালার। তো আমি নুনও এখানে দিয়ে দিচ্ছি, আমি মশলার সাথে সবই অ্যাড করে দিচ্ছি। তো আমার রান্নাঘরটা এত ছোট বন্ধুরা, দেখ আমি পরে টমেটোটা দিয়ে মানে দেখাতে ভুলে গেছি যে আমি পরে টমেটোটা দিয়েছি, যে মশলা কষা মানে অনেকটা পরে, আগে দিয়ে উচিত ছিল, আমার ভাজা হয়ে গেছে, মশলাটা কষা হয়ে গেছে, তাই জন্য তোমাদের তুলে দেখালাম। আর দেখো এখানে আমি গরম জল করে রেখেছিলাম, তো গরম জলটা আমি দিয়ে দিলাম। আর আমাদের রান্নাঘরটা এত ছোট বন্ধুরা, দেখতে পাচ্ছ তো, একটুখানি জায়গার মধ্যে তো আমাকে সব রেখে রেখে কাজ করতে হচ্ছে। তো খুবই ছোট আমাদের রান্নাঘরটা, আমাদের জিনিস অনেক, রান্নাঘরটা ছোট। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। তো অনেক কটা মাছ আছে, তো আমার পুরো মানে কড়াটাই ভরে গেছে। মনে হচ্ছিল যে ঝোলটা কম হয়ে গেছে, মাছটা বেশি হয়ে গেছে, এরকম মনে হচ্ছিল, কিন্তু তাও আমি দিয়ে দিলাম, যে তারপর ঢাকা দেবো তো সব মাছ হয়ে যাবে ঠিকঠাক করে। কালারটা খুব সুন্দর এসছে। আর ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, তো ধনেপাতা দিলে একটু ভালো লাগে। তো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে। আর চলো টাটা বাই বাই, আবার পরের ভিডিও নিয়ে আসবো।